আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনি কি জানেন কেউ কেউ রাতের পর রাত নীরবে কাঁদে শুধু এই একটা প্রশ্ন নিয়েই, ইয়া আল্লাহ, আমার বিয়েটা কবে হবে? বয়স বাড়ছে, চারপাশের মানুষ প্রশ্ন করছে, মনের ভেতর জমে থাকা কষ্টগুলো কাউকেই বলা যাচ্ছে না। কেউ বলে এত দেরি কেন, কেউ বলে তোমার মধ্যে নিশ্চয়ই কিছু সমস্যা আছে, কিন্তু তারা জানে না আপনি কতবার আল্লাহর দরবারে মাথা নত করছেন, কতবার চোখের পানি ফেলে বলছেন, ইয়া রব, আমি হালাল পথে থাকতে চাই, আমাকে তুমি হালাল সম্পর্কের দরজা খুলে দাও। প্রিয় ভাই ও বোন, আজকের এই ভিডিওটি শুধু ভিডিও নয়, এটা তাদের জন্য যাদের বিয়ে আটকে আছে, যাদের প্রস্তাব আসে না, অথবা কথা শুরু হয়েও ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের সার। আর আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দ্রুত বিয়ে হওয়ার জন্য উপকারী 9টি শক্তিশালী দোয়া ও আমল, যেগুলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রমাণিত এবং অসংখ্য মানুষের জীবনে বাস্তব পরিবর্তন এনেছে। কিন্তু একটি অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ শেষের আমলটি অনেকেই জানে না, কিন্তু সেটাই অনেকের বিয়ের রাস্তা খুলে দিয়েছে। আপনি একা নন, আপনার দোয়া শুনবার জন্য আল্লাহ এখনো অপেক্ষা করছেন। তাহলে সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, চলুন মূল আলোচনা শুরু করা যাক। মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মধ্যে কারা কারা শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যেই এই ভিডিওটি দেখছেন, এবং সবার সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমেই হয়তো কোনো ভাইয়ের অথবা বোনের বিয়ের রাস্তা সহজ হয়ে যেতে পারে। মানুষের জীবনের প্রতিটি বিষয়ই আল্লাহ তাআলার সিদ্ধান্তেই হয়। বিয়ে এটি আনন্দের, স্মৃতি ও বরকতের ব্যবস্থা। কেউ কেউ খুব চাইলেও বিয়েতে দেরি হয়, আবার কারো ক্ষেত্রে খুবই সহজ হয়ে যায়। আল্লাহ যাকে যখন উপযুক্ত মনে করেন তার জন্য তখনই দরজা খুলে দেন। তবে কিছু সহি আমল আছে যা নিয়মিত আমল করলে আল্লাহ কাজ সহজ করে দেন, মনও শান্ত হয় এবং হালাল পথে ভালো সিদ্ধান্ত পাওয়া সহজ হয়। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, অতি তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য, দ্রুত বিয়ে হওয়ার জন্য উপকারী 9টি আমল ও দোয়া সম্পর্কে আজকে আলোচনা করব, যা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। 1 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার এমন এক আমল যা সব ধরনের সংকট দূর করে, রিজিক বাড়ায় এবং জীবনের কঠিন কাজগুলো সহজ করে দেয়। দিনের যে কোনো সময় যত বেশি সম্ভব পড়বেন, এতে অন্তর পরিষ্কার থাকে আর আল্লাহর রহমতের দরজা খুলে দেন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াও বেশি বেশি কবুল করবেন। দোয়া ইবাদতের অনেকগুলো শর্ত রয়েছে, তার মধ্যে একটি শর্ত হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। এছাড়াও বলা হয়েছে ইস্তেগফার পাঠ করার মাধ্যমে বান্দার কঠিন কাজও সহজ করে দেওয়া হয়। 2, তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকা। আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে বেশি বেশি আল্লাহকে ডাকবেন। রাতে সবাই ঘুমিয়ে গেলে একটু উঠে আল্লাহর কাছে নিজের মনের সকল চাওয়া পাওয়ার কথাগুলো বলুন। সেজদায় গিয়ে বলুন, হে আল্লাহ,
আমার জন্য একজন দিনদার ও উপযুক্ত জীবনসঙ্গী নির্ধারণ করে দিন এবং আমার বিয়ের বিষয়টি সহজ করে দিন। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া খুব দ্রুত কবুল হয়, তাই আপনি তাহাজ্জুদ নামাজের শেষে এবং তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে গিয়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি বিয়ের জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাকে দ্রুত একটি হালাল জীবন সঙ্গী খুঁজে দাও, যে জীবন সঙ্গী তোমার এবং তোমার রাসূলের দ্বীনের পথে রয়েছে। আমাকে বিয়ের সকল প্রতিকূলতা কাটিয়ে অতি দ্রুত এবং তাড়াতাড়ি বিয়েটা করা সহজ করে দাও। ৩. সালাতুল হাজত। কোনো প্রয়োজন বা গুরুত্বপূর্ণ ইচ্ছে থাকলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আপনার চাওয়াটা, বিয়ে, রিজিক, ভবিষ্যৎ, এটি আল্লাহর কাছে তুলে ধরুন। আল্লাহ কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। সালাতুল হাজত নামাজ বলতে আমরা ওই নামাজকেই বুঝি যে নামাজ আমাদের জন্য কোনো প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই নামাজের মাধ্যমে দোয়া করে থাকি। সুতরাং আপনি চাইলে প্রতিদিন 2 রাকাত হাজত নামাজ পড়তে পারেন একমাত্র এই বিয়ের উদ্দেশ্যে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়া নামাজের মাধ্যমে কবুল করবেন। 4. নিয়মিত সূরা ইয়াসিন পড়া। প্রতিদিন সূরা ইয়াসিন একবার করে পড়লে আল্লাহ তাআলা অনেক কাজ সহজ করে দেন। এটি মনেও প্রশান্তি আনে। সুতরাং আপনি বিয়ের উদ্দেশ্যে প্রতিদিন পবিত্র ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন। 5. সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে বেশি বেশি পাঠ করা। এই 2টি আয়াত আল্লাহর ক্ষমতা, পরিবর্তন ও দেয়ার দোয়ার মতো। দিনে 3 বার পড়লে হৃদয় শক্ত হয়, দুশ্চিন্তা কমে আর কাজগুলো সহজ হতে শুরু করে। তাই আপনি বিবাহের উদ্দেশ্যে এই 2টি আয়াত দিনে এবং রাতে বেশি বেশি পাঠ করতে পারেন। 6. দুরূদ শরীফ বেশি বেশি পড়ুন। দুরূদ এমন একটি আমল যা দোয়ার গ্রহণযোগ্যতা বাড়ায়। অর্থাৎ আপনি দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন আর প্রশ্ন করতে পারেন, আমি কোন দুরূদ পড়ব, কোন দুরূদ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, দুরূদে ইব্রাহিম, আপনি বেশি বেশি এই দুরূদটি পড়বেন এবং আপনি যখন দোয়া করবেন দোয়ার শুরুতে এই দুরূদ পড়বেন এবং দোয়ার শেষেও এই দুরূদ শরীফটি বেশি বেশি পড়বেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের মধ্যবর্তী সকল দোয়াগুলোকে কবুল করেন। যত বেশি পড়বেন মন তত নরম হবে আর দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে পবিত্র দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। 7. গীবত, হারাম সম্পর্ক, হারাম আয় থেকে দূরে থাকুন। যে জীবন যত বেশি পরিষ্কার থাকবে আল্লাহ তার জীবনে তত দ্রুত বরকত দেবেন। এগুলো থেকেই বাঁচলে বিয়ের মতো বড় বিষয়গুলো দ্রুত সহজ হয়। 8. বাবা মায়ের দোয়া নিন। বাবা মায়ের দোয়া সব দোয়ার চেয়েও শক্তিশালী। তাদের একটুখানি দোয়াই মানুষের ভাগ্য বদলে দিতে পারে। 9. অন্তর শান্ত রাখার জন্য ছোট্ট দোয়া। মাঝে মাঝে মনে মনে বলুন, হাসবুনাল্লাহি নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম ব্যবস্থা গ্রহণকারী। এই দোয়া মনকে শান্ত করে এবং জীবনের কঠিন দরজাগুলো সহজ করে দেয়। শেষ কথা, বিয়ে দেরি হওয়া মানেই কখনো আল্লাহ আপনাকে ভুলে গেছেন তা নয়, বরং তিনি সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে সঠিকভাবে আপনার পথ খুলে দেবেন। আপনি শুধু নিয়মিত আমল করুন, দোয়া করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনার জন্য সবচেয়ে ভালোটাই ঘটবে।